তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউ আছি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শিহাব শাহীন পরিচালিত, তমা মির্জা এবং আফরান নিশো অভিনীত নতুন বাংলাদেশি সিনেমা দাগি। সেটা আমি গতকাল রাত্রিবেলা সিনেমাটা দেখে উঠেছি। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করবো। তো এখানটা মূলত গল্পটা দেখতে পাচ্ছি যে 14 বছর আগে আফরান নিশো, যার নাম হচ্ছে নিশান, সে একটা ক্রাইম করেছিল। সেই ক্রাইমের জন্য তাকে 14 বছর জন্য জেলে থাকতে হয়েছে এবং জেল খেটে যখন সে বেরানোর পর তার আশেপাশের চারিদিক পরিবেশটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সময়ও বদলে গেছে এবং তার সাথে সাথে সে যখন জেলে গেছিল সে তো মানে আইনের কাছ থেকে তো সাজা পেয়ে গেছে এবং আইন তাকে ক্ষমাও করে দিচ্ছে পরবর্তীকালে। কিন্তু তাকে যে পারিপার্শ্বিক যে লোকরা আছে তারা তারা তো কখনো বিচার করেনি তার যে কাজটা সে করেছে। এবার তার জন্য তাকে সেই জিনিসটাকেও ভোগ করতে হচ্ছে। তার পারিপার্শ্বিক লোকেরা তাকে অন্য চোখে দেখছে, যেহেতু সে জেল খাটা একজন দাগি আসামি। যেহেতু দাগি কথাটা এখানটা এর জন্য ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে তার যে পাস্ট আছে সেই পাস্টও তাকে হন্ট করে কোথাও না কোথাও বেরাচ্ছে। এই যাবতীয় বিষয়টা জানতে হলে এই সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। তো এই সিনেমাটা আমার কিন্তু বেশ একটা ভালো সিনেমা বলে মনে হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সিনেমাটাকে যেইভাবে প্রমোট করা হয়েছে সেটা কিন্তু খুব বাজেভাবে প্রমোট কিন্তু করা হয়েছে। সেটা ট্রেলার হোক, টিজার হোক, ট্রেলার বোধহয়, হ্যাঁ ট্রেলার এসেছিল বোধহয়, আমি ঠিক এখন খেয়াল পড়ছে না। বাট ট্রেলার টিজার যদি এসে থাকে বা যখন প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, যখন ওই পুরো স্টার কাস্ট, তারপর ডিরেক্টর কে হবে, তারপর হচ্ছে প্রডিউসার কে হবে, সবাই হেলিকপ্টারের থেকে নামছিল, তাদের একটা ইন্ট্রোডাকশন দিয়েছিল। সেই জায়গায় দেখে মনে হচ্ছিল কি এটা কোথাও একটা বিট্রিয়ালের গল্প হবে এবং তার সাথে সাথে একটা কমার্শিয়াল মাস মুভি কিন্তু হতে চলেছে। বাট এই সিনেমাটা দেখার পর আমি একটাই কথা বলতে চাই, এই সিনেমাটা সেই জন্নার মধ্যে একদমই যায় না। এই সিনেমাটা মূলত হচ্ছে একটা ড্রামা বেসড একটা সিনেমা। তার মধ্যে টুকটাক কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলো নিয়ে আমি যাবতীয় আলোচনা করছি। তো এখানটায় যেভাবে গল্পটাকে বোনা হয়েছে না, সেটা দুর্দান্ত। যখন সে জেল থেকে বেরাচ্ছে এবং সাধারণ মানুষ তাকে অন্য চোখে দেখছে এবং জেল খাটা আসামি, যে তার কাছে একটা জেল খাটার যে দাগটা লেগে গেছে, দাগি আসামি যাকে বলা হয়, সেই জিনিসটা এত সুন্দর করে পরিচালক ফুটিয়ে তুলেছে সিনেমার মধ্যে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এবং কিছু কিছু শট আছে, বিউটিফুল কিছু শট আছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, আমি মূলত একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আমার খুব দুর্দান্ত লেগেছে। যখন আফরান এসে জেল থেকে ছাড়া পাবে এবং সে যখন ওই হেঁটে আসবে, তার ওই মানে ফ্রন্ট শটটা নেবে এবং তাকে ওই ফলো করে করে যখন যাবে, ওই জায়গাটায় যে বিজিএমটা বাজানো হয়েছে না, সেই বিজিএমটা ব্যাপক লাগে, মানে খুব সুদিং একটা বিজিএম। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এখানটায় পারফরমেন্সের কথায় যদি আসি, আফরান নিশো জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে। তার ক্যারেক্টারটা কখনোই লাইকেবল একটা কিন্তু ক্যারেক্টার বলে আমার মনে হয়নি, বিশেষ করে ফার্স্ট হাফে। সে যেই কাজপত্র করেছে এবং সে যেই ঘটনাটা ঘটিয়েছে সেটা হয়তো অ্যাক্সিডেন্টালি ঘটিয়েছে, কিন্তু যেটা সে তমা মির্জার সাথে করেছে সেটা কিন্তু অ্যাক্সিডেন্টালি নয়। সেটা কিন্তু মনে হচ্ছে যে সম্পর্কটা এদের কোথাও না কোথাও ভালোবাসার থেকেও বড় শারীরিক একটা সম্পর্ক কিন্তু হয়ে গেছিল। সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল পরিচালক, এবং আফরান নিশো ওই সব জায়গায় দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়েছে। এবং ওই যে সিকোয়েন্সটা ঘটিয়েছে অ্যাকচুয়ালি তমা মির্জার সাথে, ওটা কাইন্ড অফ বলতে গেলে রেপই বলা যেতে পারে, কারণ তার কোনো কনসেন্ট কিন্তু ছিল না। এবার তার যে ওই কোয়েন সিকোয়েন্সগুলো জেল থেকে বেরিয়ে হচ্ছে, সেই জিনিসগুলো আমার পার্সোনালি মনে হচ্ছে যে যেগুলো তার সাথে হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো হওয়াটা উচিত। সেগুলো কিন্তু সে যে কাণ্ডগুলো ঘটিয়েছে এবং তার পারিপার্শ্বিকের লোকেরা যে তাকে যেইভাবে জিনিসগুলো বারণ করেছে, কিন্তু সেই বারণগুলো, বাধা নিষেধগুলো সে উপেক্ষা করে চলে গেছে। সেই জিনিসগুলো যখন কোয়েন্সিকুয়েন্স আকারে আসছে তার জীবনে 14 বছর পর, সেই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, কোথাও না কোথাও জাস্টিফাইড। এখানটায় পরিচালক সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে এনশিওর করেছে এবং কোথাও না কোথাও ক্যারেক্টারটাকে কিন্তু খুব সেলিব্রেট কিন্তু করেনি। যেভাবে রিয়েলে ঘটে যেই জিনিসগুলো, সেগুলো কিন্তু সুন্দর করে কিন্তু এখানটা পরিচালক আফরান নিশোর ক্যারেক্টারের মাধ্যমে প্রেজেন্ট কিন্তু করেছে। এবং আফরান নিশোর চোখ দিয়ে আমরা এই সিনেমাটা, মানে গোটা সিনেমাটাকে কিন্তু দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। তমা মির্জার অভিনয় ব্যাপক ছিল, ব্যাপক তার অভিনয় করেছে। কিছু কিছু সিকোয়েন্সে তার অভিনয়, মানে ফেসিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত। আফরান নিশো এমন এমন কিছু সিকোয়েন্স আছে, সেই সব সিকোয়েন্সগুলো এক ধাপ কোথাও না কোথাও বাড়িয়ে দিচ্ছে তার মাধুর্যতা। সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। মানে ক্যারেক্টারটা, মানে সে এর আগে সুরঙ্গর মতন একটা সিনেমা দিয়েছে, সুরঙ্গর পর এই টাইপের একটা সিনেমা,
মানে এই মানে সে তাকে মানে সে নিজেকে বলে একজন বড় মাপের অ্যাক্টর, আমি নিজেকে প্রমাণ করতে চাই। সেই অ্যাক্টর এই যে এই সত্তাটা সে বাঁচিয়ে রাখতে চায়, সেটা আপনারা এই সিনেমাটা বা সুড়ঙ্গ সিনেমাটা কিন্তু দেখলে বুঝতে পারবেন পুরোপুরিভাবে। সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং তমা মির্জার মানে ফেসিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত। এবং এখানটায় সুনেরা খুব ছোট্ট চরিত্রে আছে। সুনেরারও কিন্তু অভিনয় কিন্তু খুব ভালো, একজন সে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছে, তারও কিন্তু অভিনয় বেশ ভালো। এবং এখানটা আফরান নিশো এবং সুনেরার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছোট্ট করে দেখানো হয়েছে। সেই সম্পর্কটা কোথাও না কোথাও একটা লাইকেবল একটা সম্পর্ক লাগে, কোথাও না কোথাও একটা মনে হয় কি ইনোসেন্ট আছে ওই সম্পর্কটার মধ্যে কোথাও না কোথাও। কিন্তু আমার তমা মির্জা এবং আফরান নিশোর সম্পর্কটার মধ্যে আমার ওটা ভালোবাসার থেকে ওটা শারীরিক বলে মনে হয়েছে। আমার এই সিনেমাটা দেখতে দেখতে কোথাও না কোথাও ফিল কিন্তু সেটা করেছি। এবং এখানটায় আফরান নিশোর বাবার চরিত্রে যে অভিনয় করেছে তারও অভিনয় কিন্তু ব্যাপক ছিল। মানে বাবা ছেলের এখানটায় না সম্পর্কের উপর গল্পটা দাঁড়িয়ে আছে, বাবা ছেলের সম্পর্ক, তমা মির্জার সাথে এখানটা আফরান নিশোর সম্পর্ক, বা এখানটায় যে তার পারিপার্শ্বিক ফ্যামিলির সাথে তার সম্পর্ক, তার এক বন্ধুর সাথে তার সম্পর্ক, বা যে গ্যাংস্টারের হয়ে অ্যাকচুয়ালিতে কাজ করতো সেই তার সাথে সম্পর্ক, এখানটা না সম্পর্কের উপর গল্পটা দাঁড়িয়ে আছে। এবং লাস্টের ক্লাইম্যাক্সটা যেইভাবে শেষ করা হয় সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। যেরকম একটা স্মোকি অ্যাটমসফিয়ারের ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে ওই সিকোয়েন্সটাকে ডিজাইন করা হয়েছে, সেটা দেখতে কোথাও খুব সুন্দর লাগে, সেগুলো দেখতে খুব মজা কিন্তু লাগে। ক্লাইম্যাক্সটাকে খুব দুর্দান্তভাবে কিন্তু ডিজাইন কিন্তু করেছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং আরেকটা জিনিস, যে প্লট পয়েন্টে যেই জিনিসগুলো ডিরেক্টর এখানটা ইউজ করেছে সেগুলোর কিন্তু ক্লোজার দিতে দিতে কিন্তু গেছে। মানে গল্পটা একটা বর্ডার এলাকায় দেখানো হচ্ছে, প্রথমে শুরু হচ্ছে ওই রকম জায়গায় বর্ডার এলাকায়, গল্পটা ক্লোজারও দিচ্ছে ওই বর্ডার এলাকায়, যে যে বর্ডার এলাকায় যেগুলো ঘুষপেটি করে, যে যেভাবে চোরা রাস্তা দিয়ে অন্য একটা দেশের থেকে অন্য একটা দেশে মানুষ চলে যায়, সেই জিনিসটাকে যেভাবে প্রথমে সিকোয়েন্সে ওই ওটা ওপেনিংভাবে শুরু করে, সেটা কিন্তু ক্লোজারও ওইভাবে কিন্তু দেয়। এবং ক্যারেক্টারটাকে যেভাবে এন্ডও করে, কোথাও না কোথাও হয়তো আমি দেখুন, আমি এত সিনেমা দেখেছি, হয়তো আমি ইমোশনালি হয়তো কানেক্ট, মানে ইমোশন কিন্তু খুব একটা যে হয়েছি বা কিছু সেটা বলবো না, বাট ইমোশনালি কিন্তু কানেক্ট কিন্তু করার চেষ্টা করেছে পরিচালক এখানটা, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে। এবং গল্পের যে অ্যাটমসফিয়ারিকটা সেটা কিন্তু খুব দুর্দান্ত। এখানটা কিছু কিছু শর্ট রাখা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং সাপোর্টিং কাস্টে যারা যারা সিনেমায় অভিনয় করছে তারাও কিন্তু খুব দুর্দান্তভাবে কিন্তু অভিনয় কিন্তু করেছে। এবং এই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে সেলিব্রেট কিন্তু করেনি, সেই জিনিসটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এখানটা তমা মির্জার যে হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছে, একজন গ্যাংস্টারের চরিত্রেও সে অভিনয় করেছে, তারও অভিনয় কিন্তু বেশ ভালো। এবং ও যে মেন মাথা গ্যাংস্টারের, তারও কিন্তু অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে এখানটায়। এখানটার প্রত্যেকের অভিনয় কিন্তু খুব যথাযথ বলে মনে হয়েছে। এবং এখানটায় যে আরেকটা অ্যাঙ্গেল কিন্তু রাখা হয়েছে, যে একটা বাচ্চার সাথে মানে আফরান নিশোর একটা সম্পর্ক, বা কাইন্ড অফ বলতে পারেন বাবা মেয়ের একটা সম্পর্ক, ওই সম্পর্কটা এত সুন্দর বিউটিফুলভাবে, কম স্পেস পেয়েছে বাট খুব সুন্দর করে পারফরমেন্সের মাধ্যমে কিন্তু বেরিয়ে গেছে আফরান নিশো, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত কিন্তু লাগে। এবং আফরান নিশোর লাস্টে ওই ভেঙে পড়া, তার যে ওই ভেঙে পড়ার সিকোয়েন্সগুলো এত সুন্দর করে, মানে এখানটা আফরান নিশোকে নিয়ে যত কথা কম বলবেন তত সরি যত বেশি বলবেন তত বলে মনে হবে যে আফরান নিশোকে নিয়ে কম 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 কথা বলছে, এরকম একটা কিন্তু ফিল দেবে। সেই জিনিসগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে, যে তার ওই ভেঙে পড়া, তার যে ওই ইনার কনফ্লিক্ট, মানুষের তো নিজের ভিতরে নিজের একটা যুদ্ধ কিন্তু চলে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করলাম খুব দুর্দান্ত। এবার যদি নেগেটিভ দিকে আসে, এই সিনেমার নেগেটিভ দিক হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের রানিং টাইম, সিনেমাটা আরেকটু ছোট করা যেত বলে মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় সিনেমাটা একটু ল্যাগ কিন্তু করে যায়। এবং এখানটায় যে এখানটা একটা স্মাগেলের জিনিসপত্র রাখা হয়েছে, সেই স্মাগেলটা কি করছে, কি বৃত্তান্ত, সেগুলো মানে ক্লিয়ারভাবে কিন্তু আমাদের সামনে উঠে আসে না। এবং এখানটায় যে ভিলেনের অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে, যে গ্যাংস্টারের হয়ে অ্যাকচুয়ালিতে কাজ করতো, সেইগুলো দিকপত্র কিন্তু ঠিকঠাক করে কিন্তু উঠে আসে না। এবং তার যে ওই জেলের সিকোয়েন্স, যে সে সবাইকে মারছে, এই জেলের সিকোয়েন্সটাও কিন্তু ঠিকঠাক কিন্তু করে উঠে আসে না, ওটা আরেকটু দেখানো কিন্তু দরকার ছিল। দেখ, এই ওভারঅলে বলবো যে এটা একটা বেশ একটা ভালো সিনেমা হয়েছে। যদি আপনারা ভাবেন যে একটা মাস মুভি দেখতে বসবো, সেরকম ভেবে না দেখতে বসে যদি আপনারা ভাবেন যে একটা ড্রামা সিনেমা দেখুন, এটা কিন্তু মূলত একটা ড্রামা, ইমোশনাল ড্রামা একটা সিনেমা, সেইভাবে কিন্তু সিনেমা এখানটায় ডিরেক্টর বানিয়েছে। তা এইভাবেই দেখতে বসলে কিন্তু আপনারা নিরাশ হবেন না।
তো ওভারঅল আমার বেশ ভালো সিনেমা লেগেছে। দাগি আপনারা যারা যারা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।